বাচ্চাদেরকে স্কুলে ছেড়ে দিয়ে সপ্তাহের একটা দিন আমাদের থাকে বাজার করার জন্য। তো আজকেই দিনটা ছিল সেরকমই একটা দিন। এই যে বাচ্চারা কি এক্সাইটেড স্কুলে যাওয়ার জন্য। আমরাও ছোটোবেলায় কত এক্সাইটেড থাকতাম, বন্ধুদের সাথে দেখা হবে, গল্প হবে, কত রকমের না জানি আলোচনা হবে। সেই রকমই ওদের দেখলে ছোটোবেলাটাকে খুব মনে পড়ে। যাকগে ওদেরকে স্কুলে ছেড়ে দিয়ে আমরা সোজা বেরিয়ে গেলাম হাইপার মার্কেটের দিকে, যেখানে আমরা আজকে যাব বাজার করতে। তো আমরা জেনারেলি এখান থেকেই বাজার করে থাকি। এটা টাটা ব্রাঞ্চেরই একটা জায়গা, এটা হচ্ছে স্টার মার্কেটের নাম। এটা একটা হাইপার মার্কেট বেসিক্যালি। এখানে শুধুমাত্র যে ভেজিটেবলস পাওয়া যায় তা নয়, ফ্রুটস, ভেজিটেবলস, মাসের সমস্ত রকমের জিনিস এখানে মানে কি পাওয়া যায় না সমস্ত কিছু, চাল ডাল থেকে শুরু করে এভরিথিং, ওয়ান স্টপ শপ টাইপের সমস্ত কিছু এক জায়গাতেই পাওয়া যায়। এই যে কি সুন্দর কুল উঠেছে, সরস্বতী পুজো চলে যাওয়ার পরে কুল মাস্ট। তো যাই হোক, বাট এখানকার প্রোডাক্টগুলো থাকে একদম ফ্রেশ। দেখতেই পাচ্ছেন আমি যে ফ্রুটসগুলো নিচ্ছি এবং পরেও দেখতে পাবেন যে ভেজিটেবলসগুলো নিয়েছি, সমস্ত কিছু কিন্তু একদম ফ্রেশ থাকে। যদিও সেটা বলা যায় যে সকালবেলার দিকে গেলেই মেনলি এই ফ্রেশ ভেজিটেবলস, ফ্রেশ ফ্রুটস পাওয়া যায়। একটু বেলার দিকে হয়ে গেলে আবার যেরকম এত লোক ঘাটছে ধরছে, তো সেরকমভাবেও হোক কিংবা মানে ধীরে ধীরে বেলা বাড়ার সাথে সাথে তরতাজা ভাবটা কিন্তু সমস্ত সবজির থেকেই চলে যায়। তো আমি জেনারেলি সকাল সকাল যাওয়াই প্রেফার করি, কারণ সকালবেলাতে লাইনও কম থাকে, বিলিংয়ের কাউন্টারে কিউ কম থাকে এবং তাড়াতাড়ি সমস্ত কিছু হয়েও যায় ফাঁকা ফাঁকার মধ্যে। একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে প্রচুর ভিড় হয়, প্রচুর লোকের সমাগম হয়। তো সেই ক্ষেত্রে সমস্ত কিছুর ক্ষেত্রে দেরি হয়ে যায়, তো সেই জন্য আমি সকালটাকেই প্রেফার করি। তো যথারীতি আমি একটার পর একটা আমার মাসের দরকারি সমস্ত কিছু জিনিস নিতে শুরু করে দিয়েছিলাম। এখানে এই যে দেখতেই পাচ্ছেন সমস্ত ধরনের মানে বিভিন্ন ধরনের চাল, মানে কত রকমের যে চাল হয়, তো মানে সেই সমস্ত এখানে না এলে আমি জানতেই পারতাম না যে কেরালা রাইস থেকে শুরু করে বাঁশকাঠি চাল থেকে শুরু করে বিরিয়ানি রাইস, মানে বিভিন্ন রকমের চাল ডাল পাঁপড় সস এভরিথিং। ইভেন মাছ মাংসের কাউন্টারও আছে, যে মাছ মাংস ডিম এই সমস্তও পাওয়া যায়। তো যাকগে এরকমই আমাদের কিউটা সেরকম একটা বড় ছিল না, তো যথারীতি কিউতে দাঁড়িয়ে বিলিং করা হয়ে গেলে এবারে আমরা চলে গেলাম বাড়ির দিকে। তো জেনারেলি সকালের দিকটা রাস্তাঘাটও ফাঁকা ফাঁকা থাকে, কারণ স্কুল বাসরাও বেরিয়ে যায় স্কুলের পৌঁছে যাওয়ার জন্য। তো তারপরে জেনারেলি রাস্তাঘাট একদম ফাঁকা ফাঁকা থাকে, ফাঁকা ফাঁকায় গিয়ে তাড়াতাড়ি করে বাজার করে চলেও আসা যায়। তো এটাই ছিল আজকের আমার দিনের আপডেট। তো ভালো লাগলে ভিডিওগুলো প্লিজ কমেন্ট করবেন। থ্যাংক ইউ, বাই।